প্রথমবার জলের তলায় মেট্রো চড়ার অভিজ্ঞতা জাস্ট ভাবতে পারছি। নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মারাত্মক মারাত্মক। চলুন একসাথে সবাই মিলে এই সুন্দর একটা মুহূর্ত সাক্ষী হয়ে থাকি। এত সুন্দর একটা মুহূর্তকে উপভোগ করবো বলে আজকে চলে এসেছি এসপ্ল্যানেডে। আর শুধুমাত্র আমি একা উপভোগ করবো না, আপনাদেরকেও সাক্ষী করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন যাই। এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, আর আমি এখন ভেতরে ঢুকছি। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। জাস্ট ভিড় দেখুন, লাইন কোথায় চলে গেছে, পুরো শেষ প্রান্ত। 15ই মার্চ 2024 থেকে এই মেট্রোর যাত্রা শুরু হয়েছে, আর আজকে হচ্ছে 16ই মার্চ, মানে দ্বিতীয় দিনে আমি এই যাত্রা উপভোগ করতে চলেছি। মানে আমি যে কি প্রাউড ফিল করছি আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। মানে এরকম একটা মুহূর্ত যে কোনো জীবনে আসবে, সিরিয়াসলি জাস্ট ইমাজিন করতে পারছি না। একদম চলে এসেছি মেট্রোর কার্ড পাঞ্চ করব বলে। এই যে পাঞ্চ করলাম আর ভেতরে ঢুকে গেলাম। বাপ রে, এ তো প্রচুর ভিড়, জাস্ট দেখুন। সত্যি বলছি, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, মানে যেটা না আমি কি বলবো, মানে কি বলবো আপনাদেরকে, আমি জাস্ট বুঝতে পারছি না। এটা অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে আজকে। আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এই লেখাটা মানে হচ্ছে আপনারা যাত্রা করবেন আমরা যেরকমভাবে কবি সুভাষ থেকে দমদম যেতাম সেই মেট্রোটা। আর এদিকে রয়েছে গ্রিন লাইন। এই গ্রিন লাইন মানে হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, যেটা আজকে আমি যাচ্ছি। লেখাই রয়েছে হাওড়া ময়দান যাওয়ার জন্য, এই যে গ্রিন লাইন সব লেখা রয়েছে। একদম নতুন করে এই মেট্রো স্টেশনটা তৈরি করা হয়েছে, একটা আলাদাই ফিলিংস হচ্ছে, কিন্তু পুরো ঝাঁ চকচকে একটা মেট্রো স্টেশন। উফ, এই যে এখান দিয়ে যেতে হবে, মানে নিচে নামতে হবে। দারুণ সাজিয়েছে কিন্তু মেট্রো স্টেশনটা। যে সবাই মিলে নিচে নামছি। বেশ অনেকটাই কিন্তু নিচে নামতে হচ্ছে। বেশ অনেকটা নিচে নামতে হলো, আর মেট্রো স্টেশনটা বিশাল বিশাল বড়, মানে অন্য লেভেলের করেছে, জাস্ট দারুণ। আপনাদেরকে মেট্রো স্টেশনটা দেখাচ্ছি, জাস্ট দেখুন কতটা বড়। বাপরে, সিঁড়ি দিয়ে নিচে নামলাম, তারপর আবার কিছুটা হেঁটে এসে এসকেলেটর করে আবার নামতে হবে, তারপরে কিন্তু মেট্রো পাবেন। জাস্ট ভাবতে পারছি না, ভিড় দেখুন, রে বাপরে। একদম মেট্রো এসে গেছিলো, আমি জাস্ট দৌড়ে দৌড়ে উঠলাম। আমি দেখাতে পারছি না, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারছি না, ভিড় দেখুন, জাস্ট মারাত্মক ভিড়। जगह है नेक्स्ट स्टेशन महाकरण प्लेटफॉर्म लेफ्ट साइड। এখন মেট্রোটা যাচ্ছে হচ্ছে যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি, এরপর আরও এই লাইনগুলো জুড়বে, মানে শিয়ালদা মেট্রো, ফুলবাগান আপ টু করুণাময়ী, সল্টলেক সেক্টর 5 অবধি কিন্তু এই মেট্রোটা যাবে। শুধু কাজটা হওয়ার অপেক্ষা। গেট বন্ধ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মহাকরণের দিকে। মারাত্মক ভিড়, বলতে পারছি না কি ধাক্কাধাক্কি হচ্ছে, এমন ভিড়। এখনই হচ্ছে সেই মুহূর্ত, মানে মহাকরণের পর থেকে কিন্তু একদম টানেলের ভেতর দিয়ে কিন্তু এই মেট্রোটা যাবে। আমি শুধু জাস্ট সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। চলুন দেখা যাক। এই যে পৌঁছে গেছি হাওড়া মেট্রো স্টেশন, হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন ভাবা যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা এনার্জি কাজ করছে, এবং প্রত্যেকে ভীষণ ভীষণ এক্সাইটেড, প্রত্যেকে ভিডিও করছে, ফটো তুলছে, মানে না জানি কি করছে, মানে এত সবাই উচ্ছ্বসিত এই ব্যাপারটার জন্য।
ধাক্কা মারতে মারতে বের করে দিল, এমন অবস্থা। মানে আমি যেহেতু মেট্রো যাত্রী সেজন্য অসুবিধা হয়নি, কিন্তু যারা নতুন নতুন আসছে তাদের কিন্তু সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে। তবে এই ব্যবস্থাটা কিন্তু দারুণ করেছে। মানে আমি যখন দিল্লি মেট্রো ট্রাভেল করেছিলাম তখন কিন্তু এই ব্যাপারটা ছিল, মানে হচ্ছে মেট্রোর গেটটা থাকবে, তার পাশে কিন্তু এই যে আর একটা গেট থাকবে। এই গেটটা বন্ধ হলে মানে একসাথে দুটো গেটই বন্ধ হবে, মেট্রোর গেটও বন্ধ হবে, সাথে সাথে এই গেটটাও কিন্তু বন্ধ হবে। এতে একটা সুবিধা হবেই, সেটা আমি একটু পরে বলছি। মেট্রোর গেটের পাশাপাশি আরেকটা গেট করার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে যে লোকে সুইসাইড করে, মানে কেন করে জানি না, কিন্তু স্টিল করে। আর তার জন্য মেট্রো যাত্রীদের সিরিয়াসলি ভীষণ ভীষণ অসুবিধা হয়। আমি যেহেতু গত 4 বছর ধরে এই মেট্রোর যাত্রী, সেজন্য আমি জানি আমি কতটা ভুক্তভোগী। তো প্লিজ এই সমস্ত ভুলভাল কাজ করবেন না, যাতে আপনারাও ভালো থাকেন আর বাকি সবাইকে ভালো থাকতে দেন। এখানে পুরো 4টা দেওয়া রয়েছে, মানে হাওড়া ময়দান থেকে কত অবধি আসবে মেট্রোটা আপ টু সেক্টর 5। মানে পুরো কাজটা হয়ে গেলে কত লোকের যে সুবিধা হবে। আপনারা এখানে কিন্তু টিকিট মানে টোকেনও কাটতে পারবেন, প্লাস মেট্রো কার্ড রিচার্জও করতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এই মেট্রোটা হওয়াতে কত মানুষদের সুবিধা হলো, বিশেষ করে যারা হাওড়া থেকে রোজ কলকাতায় আসতো তাদের জন্য তো ভীষণ সুবিধা হলো। মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে গঙ্গা এপার ওপার করা যাচ্ছে, আর মাত্র 10 টাকায়। এটাও কিন্তু মানে আলাদাই ব্যাপার। কিন্তু এই যে এখানে ফেয়ার চার্টও রয়েছে, হাওড়া 5 টাকা, মহাকরণ 10 টাকা, এসপ্ল্যানেড থেকে শুরু করে প্রত্যেকটা মেট্রো স্টেশনের কিন্তু ফেয়ার চার্ট দিয়ে দিয়েছে। মেট্রো স্টেশনটা কিন্তু আলাদাভাবেই সাজিয়েছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ, এখানে হচ্ছে হাওড়া স্টেশন, আর এই যে গঙ্গা, তার নিচ দিয়ে টানেলটা। আর এখানে রয়েছে এই যে পুরো সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি পুরো মেট্রোটা কিভাবে আসবে তার অ্যালাইনমেন্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার ভিড়টা দেখুন। নমস্কার দাদা, কেমন লাগছে বলুন? ভালো লাগছে, খুব ভালো লাগছে হাওড়ার বাসী হয়ে, এবং এর মধ্যে যে একটা ভেতর থেকে ফিলিংস, সেই ফিলিংস আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি কালকেই চেপেছি, 5 দিন চড়া হয়ে গেছে। চেপেছি, আজকেও এসেছি চাপতে। এখন মনে হচ্ছে সন্ধ্যাবেলা এখানে না একটু ঘুরে স্প্যান্ডে ঘুরে আসি, এই এখন মানে ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে। পুরো গর্বিত হাওড়াবাসী এখন ভীষণভাবে। শুধু হাওড়াবাসী বললে ভুল হবে, সবাই, আমরা সবাই। সবাই কিন্তু যারা গঙ্গার এপার ওপার করতো এত কষ্ট করে, তাদের জন্য তো তাদের জন্য ভীষণ ভীষণ ভালো। একদমই, 8 মিনিটে আমরা একদম 8 মিনিটের মধ্যে। সবাই যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাসের গরমে আর জার্কিং হয়ে, সেটা হচ্ছে একদম ফুল বড় বড় আঘাত করছে। ধন্যবাদ। এই ভিড় টপকে যাওয়া, বাপরে বাপ, দেখি পৌঁছতে পারি কিনা। এসে পৌঁছালাম এসপ্ল্যানেডে, মাত্র 20 মিনিটের মধ্যে এপার ওপার হয়ে চলেও আসলাম। মানে ভাবতেই পারছি না সত্যি যে এটাও সম্ভব, মানে সিরিয়াসলি সম্ভব হয়েছে। জানি ভীষণ ভীষণ ভালো লাগছে, আর এই জার্নিটা আমার খুব ভালো লাগলো। যেহেতু আমি অফিস টাইমে এসেছি, এই জন্য মারাত্মক ভিড় ছিল, ওইটুকুনি দ্রুতগতি ঠেসাঠেসি সহ্য করতে হয়েছে আমাকে, বাকি না হলে কিন্তু জার্নিটা ভীষণ ভালো ছিল। তবে এখন মেট্রো কিন্তু 15 মিনিট অন্তর অন্তর, মানে ধরুন যদি 7টায় আসে তাহলে তারপরটা কিন্তু 7:15। অনেকক্ষণ ওয়েট করছে, মানে বেশ দেখলাম 2-3 মিনিট মতো মেট্রো ওয়েট করছে, তারপর মেট্রো ছাড়ছে। তাহলে এখন মেট্রো ধরতে হলে কিন্তু 15 মিনিট অন্তর অন্তর মেট্রো ধরতে হবে, তাই টাইমটা একটু দেখে আসবে। যারা এসপ্ল্যানেড থেকে হাওড়ার ময়দানের মেট্রো ধরবেন তাদের কিন্তু এই স্টেশনেই আসতে হবে। এই যে গ্রিন লাইন মেট্রো, এই মেট্রো স্টেশনটা একদম নতুন হয়েছে, আরও কাজ চলছে, অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। একদম নতুন মেট্রো স্টেশন এই গ্রিন লাইন মেট্রো স্টেশন। এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমি, আপনি, আমরা সবাই। ভীষণ ভীষণ ভালো লাগলো।
আমি চাইবো আপনারাও কিন্তু এই জার্নিটা এসে উপভোগ করুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।